মার জন্য কান্দে, বাবা আমি মাজাম, বাবা আমি মাজাম। এই কথা যখন ভাই বলে আমি থাকতে পারি না, মনে চাই আমি আত্মহত্যা করি। আমার এই বাচ্চারা পড়তে চাই না ভাই, বললেও যদি পারেন আপনারা আমার রান্না দেন ভাই। মানে আমার নিজের থেকে বেশি ভালোবাসছি ভাই, কী করবো আমি বুঝাইতে পারিনি। আমি কখনো ওই আমার সাইডে যাবে আমি কল্পনা করি না। কী করে ভাই আমি বলতে পারিনি, আমি থাকতে পারি না। আমার বাচ্চারা যখন বলে বাবা তুমিও নাই, আমার মাও নাই, আমি আমার মার দ্বার যাবো, মামা কই বাচ্চারা কান্দে ভাই। বাচ্চাটার দিকে আমি চাইতে পারি না, বাচ্চাটার দিকে আমি চাইতে পারি না। মিম আক্তার, আপনি যেখান থেকে দেখে থাকেন, যদি দেখেন এই ভিডিওটি, অবশ্যই আপনার এই স্বামীর প্রতি 5 বছরের যদি একটু ভালোবাসা থেকে থাকে বা ভালোবাসা সেই স্মৃতি থেকে থাকে, আপনার 2.5 বছরের সন্তানের প্রতি যদি একটু মায়া মহব্বত থেকে থাকে, আমরা জানি যে মা শব্দটাই হচ্ছে অমায়িক একটা শব্দ, যে শব্দের তুলনায় পৃথিবীতে কারোর সাথে হয় না। যদি আপনার সেই সন্তানের প্রতি একটু ভালোবাসা থেকে থাকে, মায়া মহব্বত থেকে থাকে, অবশ্যই আপনি আপনার সন্তানের কাছে চলে আসবেন, আপনার হাজব্যান্ডের কাছে চলে আসবেন। যেহেতু আপনারা 4-5 দিন হয়েছে এই ভুলটা করে ফেলেছেন, অবশ্যই আপনারা চলে আসবেন। যদি তার ভুল বুঝতে পারে হয়, আমি আমার এই বাচ্চাটার মোর দিক তাকে ওই লেঙ্গাও তারা আমি গ্রহণ করবো। আপনার কাছ থেকে চলে গেছে বেশি দিন হয় না, এই মাসের 20 তারিখের ঘটনা। কিন্তু কত 10 দিন হবে না, আজকে তো 25 তারিখ, 5 দিনের মতো। এই 5-7 দিন বিয়ে ছাড়া অন্য একটা পুরুষের সাথে সংসার করতেছে। জি, তো এখন সেই মেয়েটাকে আপনি আবারও গ্রহণ করতে চান? তাহলে চাই জাস্ট আমার বাচ্চাটার দিক, নাহলে আমার বাচ্চাটা তো আমি বাঁচাই রাখতে পারতেছি না। আমার বাচ্চাটার মোর দিক চাই, আমার জন্য। এই যে ভিডিওটি যদি বাচ্চাটার মোর দিক চাই, এই ভিডিও যদি আপনার বউ দেখতেছে, ধরেন আপনার বউকে কিছু বলতে চান কিনা? আমার বউকে জাস্ট এতটুকুই বলতে চাই, তুমি আমার জন্য না হইলেও তোমার গর্বে সন্তানের মুখের দিক তাকে হইলেও তুমি আসো। এটাই আমি ওর কাছে শেষ অনুরোধটুকু আর কি করতে চাই। তাহলে আমার বাচ্চাটার তাই আমি রাখতে পারি না। আমার শ্বশুর শাশুড়িও এখন পালতে পারতেছে না, তারা আমার বলতেছে দেখো বাবা তোমার আমার মেয়েরা আমরা খুঁজে পাইতেছি না, যেহেতু তোমার বাচ্চা তুমি নিয়ে যাও। আমাকে ওই জায়গায় থাকলে এমন একটা কিছু হয়ে যাবে, পরে তো তোমরা মামলা টামলা বা কিছু একটা করবা, আমার মায়ের কারণে তো আর আমরা ফাঁসতে চাই না। তারা বলতেছে এটা আমরা তো আর লোকে পারতে আসি না, আমরা তো খুঁজতে আসি। এই যে 5 বছর সংসার করছেন, আপনাকে কি মোটেও ভালোবাসতো না? আপনাদের সেই ভালোবাসার কোনো আছে, যে কোনো স্মৃতি আছে যেই স্মৃতি মনে পড়লে আপনার কান্না আসে? জি ভাই, 5 বছরে কি স্মৃতি একটা দুইটা থাকে? কত জায়গায় গেছি, কত ঘুরতে গেছি, কত ছবি আছে, কত জায়গায় গেছি, আত্মীয় স্বজন পাড়া পড়ছি, কত মহল হইতো। একটা বউ নিয়ে মানুষ কোথায় না যায় কোন? আপনার বউকে নিয়ে কখনো সন্দেহ হয় না যে সে পরকীয়া প্রেম করে? বললাম না, যেটা আমি সন্দেহ হয়েছে আমি তাদেরকে জানাইছি। তারা বলছে দেখো বাবা বয়স তো অতটা হয় না, কেবল একটা বাচ্চা হয়েছে বা আর একটা বাচ্চা কাছে চলে সব ঠিক হয়ে যাবে। এখন তো তারাই বলতে আছে যে আমরা কখনো ভাবিনি যে এরকমের হয় কিছু একটা কইরে বই। যদি এই ভিডিওর মাধ্যমে কেউ জানে যে আপনার বউ কোথায় আছে, তাহলে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? আমার ভিডিওর মাধ্যমে আমার নাম্বার দুটো দিয়ে দেবো, তারপরে আমি আমার শ্বশুর শাশুড়ি নিয়ে আমি ওই জায়গায় যাব, যদি কেউ বলতে পারে ওরা কই আছে। এই প্রিয় দর্শক, আমরা ডিসক্রিপশনে ওনার নাম্বারটা দিয়ে দেব। যদি কেউ এই মেয়েটার সন্ধান পেয়ে থাকেন, নামটা কি যেন বললেন? মোসাম্মদ মিম আক্তার। আর হাজবেন্ডের মানে এই প্রেমিকের নাম কি? মোহাম্মদ সাইম। এই দুইজন মিলে সাইমুন না, এই সাইমুন, এই দুইজনের আপনারা যেখানে দেখে থাকেন অবশ্যই তার সাথে একটু যোগাযোগ করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এনার নাম্বার আপনাকে দিয়ে দেব। তো অবশ্যই এই মেয়ের সন্ধানটা আপনারা একটু জানাবেন। আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন। আশা এবং প্রত্যাশা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।